আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে গেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপে চলে যাব। তারপর একটি ডকুমেন্ট আমি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখব এই টুলবারটির কাজ। এই টুলবারটি বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি বিভিন্ন কাজের ক্ষেত্রে। যেরকম আমরা যদি কোনো ডিজাইন করতে চাই, এই টুলবারের টুলগুলো ইউজ করেই আমাদের করতে হবে। এই টুলবারের বিভিন্ন প্রকার টুলের বিভিন্ন প্রকার কাজ রয়েছে। আমরা বিস্তারিত এক একটা টুলের কাজ দেখব। আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটির মধ্যে এখানে তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্নের কাজগুলো হচ্ছে আপনারা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে এখানে এই তীরটি মানে হচ্ছে এখানে আরও অনেকগুলো টুল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি টুল রয়েছে, মুভ টুল আর আর্টবোর্ড টুল। এই দুটি টুলের মধ্যে মুভ টুলটি বেশি কাজের, আর আর্টবোর্ডটি আমরা এখন আপাতত দেখব না, পরে অবশ্য দেখব। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং এখানে আরও রয়েছে লেসো টুল। এইগুলো হচ্ছে এই দুটি অপশনের টুলগুলো মূলত সিলেকশন টুল হিসেবে পরিচিত। আপনারা যদি এখানে রাইট বাটনে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন চারটি টুল: রেক্টেঙ্গুলার টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই টুলগুলোর কাজ বিস্তারিত দেখব। আচ্ছা, আমরা এখন মুভ টুলে চলে যাই। মুভ টুলের কাজ আমরা এখন দেখব। মুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে মুভ করে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া। আপনারা যদি চান তাহলে খুব সহজেই এরকমভাবে মুভ টুলটি আপনারা এভাবে ইউজ করে কোনো পিকচারকে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। যেরকম আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি একটি নতুন ফাইল নিয়ে নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। আচ্ছা, এই ডকুমেন্টের মধ্যে আমি এটি পেস্ট নিয়ে যেতে চাই, তাহলে আমি এখানে মুভ টুলটি ইউজ করব। কীভাবে মুভ টুলটি দিয়ে আমি এটা নিতে পারি? আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলেই আপনার এটি এখানে মুভ হয়ে চলে আসবে। তার আপনারা ভালো করে দেখুন, আমি মনে করেন এটি আমি এখানে ছোটো করতে চাই। সেটি করার জন্য আপনারা খুব সহজে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন চেপে খুব সহজে এটি ছোটো করে নিতে পারেন। আর আপনারা যদি জুম আউট এইসব করতে চান তাহলে অল্টার বাটন চেপে মাউসের চাকাটিকে ঘোরালেই খুব সহজে আপনারা এটি জুম আউট করতে পারেন। আচ্ছা, আমরা এখন এটি ছোটো করব। এখান থেকে ধরে আমরা এটি ছোটো করে নিতে পারি। যদি আমরা এটি দেখতে পাচ্ছেন খুব সহজে ছোটো করে নিতে পারতেছি। তো আমরা যদি এখানে এটি ছোটো করে নেওয়ার পর এখানে জুম ইন করলাম একটু, তারপর দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি লক অবস্থায় আছে। এটি আপনারা লকটিকে ওপেন করার জন্য এখানে ক্লিক করলেই এই ব্যাকগ্রাউন্ডটি লকটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন মুভ টুলের কাজটি দেখলাম, এখন ফ্রি ট্রান্সফর্মের কাজটি দেখব। সেটি এখানে আপনারা দুইভাবে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো সিলেক্ট, এই অটো সিলেক্টের কাজটি আমরা এখন দেখব। অটো সিলেক্ট অবস্থায় যদি থাকে তাহলে আমরা কি কাজ হয়, আর অটো সিলেক্ট না থাকলে কি কাজ হয় সেটি আমরা দেখব। আচ্ছা, আমরা এখন অটো সিলেক্টটি অপশনটি টিক চিহ্নটি উঠিয়ে নিব। তারপর আমরা দেখুন এখন যদি কোনো অবজেক্টকে মুভ করতে চাই তাহলে আমরা কিভাবে মুভ করব। দেখুন আমি যদি এখানে লেয়ার অপশনে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম, তারপর এখন আমি ব্যাকগ্রাউন্ডটি দেখুন আমার মুভ হচ্ছে। আমার আর আগের মতো এইখানে যে গড়ির পিকচারটি সেটি মুভ হচ্ছে না। সেটি করার জন্য আপনারা এখান থেকে অটো সিলেক্টটি চালু করে খুব সহজেই আপনারা মুভ করতে পারেন। আবার যদি চান ব্যাকগ্রাউন্ডটি মুভ করতে সেটিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আসলে আমাদের এই অটো সিলেক্টের কাজ হচ্ছে আমরা কিবোর্ড থেকে মাউসে যখন ক্লিক করব তখন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে অবজেক্টটি। যদি এই অটো সিলেক্টটি
টিক মার্ক দেওয়া থাকে। আর যদি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এই অপশনটি যদি দেওয়া থাকে তাহলে আপনারা খুব সহজে কোনো অবজেক্টকে নড়াচড়া করতে পারবেন এবং ছোট বড়ও করতে পারবেন, সেটা তো আমরা দেখলামই। যদি আপনারা চান এটিকে রোটেট করতে, সেটিও করতে পারবেন। সেটি করার জন্য মাউসের কার্সরটি একটু দূরে নিলেই দেখতে পাচ্ছেন আমাদের মাউসের কার্সরটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এরপর একটু নিচের দিকে যদি মাউসটি ড্র্যাগ করি, দেখুন আমাদের ঘড়িটি রোটেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এভাবে 360 ডিগ্রিতেই আমরা রোটেট করতে পারবো। আপাতত আমি রোটেট করছি না, তো এভাবেই রাখলাম। আপনারা যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। এখান থেকে নিচে একটু দেখতে পাচ্ছেন যে রোটেট অপশনটি এখানেও রয়েছে। এভাবে অপশনে সিলেক্ট করেও করতে পারবেন, আপনারা ওইভাবেও করতে পারবেন, দুইভাবেই করতে পারবেন। আর উপরের অপশনগুলো আমরা দেখব। এখান থেকে আমরা প্রথমেই ডিস্টর্ট এই অপশনটি দেখব। এই অপশনটি চালু করার পর আপনারা নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন, রেখে দিতে পারেন। দেখুন আমি একটু এদিকে রাখলাম, তো দেখুন এভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন। বিভিন্ন কাজে এটি আপনাদের ইউজ করতে হবে। সেসব যখন আমরা প্রজেক্ট করব তখন আপনারা এসবের কাজ বিস্তারিত দেখতে পারবেন, কোনটি কোন কাজে ব্যবহার করা হয়। আপাতত এগুলোর কাজ সম্পর্কে আপনারা ধারণা নিয়ে থাকুন। আর লেয়ার সম্পর্কেও আমাদের বিস্তারিত ভিডিও আসবে, আপনারা চিন্তা করবেন না, আর ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখবেন। দেখুন আমার এখন এটি খুব সুন্দর দেখাচ্ছে এভাবে। তো আমি এভাবে রেখে আবারও যদি আপনার ইচ্ছে হয় যে অন্য অপশনগুলো দেখার, সেটিও আপনি দেখতে পারবেন। সেটি দেখার জন্য আপনি আবারও ট্রান্সফর্ম মোডে গিয়ে রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে আরও কিছু অপশন রয়েছে। এগুলোকে যদি আপনারা দেখতে চান, এই যে এইগুলোতে সিলেক্ট করবেন। তারপর দেখুন আমার এই ঘড়িটিকে আমি এরকমভাবে আপনারা ওয়ার্মে সিলেক্ট করে এভাবে করতে পারবেন ছবিটিকে। তো বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়। আবার আরও যদি অপশন দেখতে চান তাহলে ট্রান্সফর্ম মোডে গিয়ে আবারও ওই অন্য অপশনগুলো এই যে দেখতে পাচ্ছেন, আমরা খুব সহজেই এই অপশনগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই অপশনগুলো ইউজ করে বিভিন্ন কাজও করা যায় আমাদের সুবিধার্থে। আচ্ছা, আমরা আপাতত এইগুলো আমরা ইউজ করব না, এরকমভাবে রাখব। আচ্ছা, আমরা ফ্রি ট্রান্সফর্মের অপশনগুলোকে কাজে লাগিয়ে ব্যবহার করে দেখলাম কিভাবে কাজগুলো করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আপনারা এই সিলেকশন টুলগুলোর কাজ দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখানে যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার। আচ্ছা, আমরা এখানে সিলেকশন টুল প্রথমেই রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি মাউসের, তাহলে আমরা আরও 4টি টুল দেখতে পাবো। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি দেখব। এটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে নিতে পারবো। দেখুন আমি একটি শেপ তৈরি করে নিচ্ছি। এই যে আমি এরকম একটি চতুর্ভুজাকৃতির শেপ তৈরি করে নিলাম। আপনারা যদি এই শেপগুলো নড়াচড়া করতে চান তাহলে খুব সহজেই নড়াচড়াও করতে পারবেন। আমি এটা মাঝ বরাবর নিয়ে আসলাম। তো আমরা যখন সিলেকশন টুলের মধ্যে আসলাম, তারপর এখানে এই শেপটি তৈরি করলাম। দেখুন এখানে অপশন বারে বিভিন্ন প্রকার অপশন চালু হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা এই অপশনটির কাজগুলো আমরা জেনে নিই। দেখতে পাচ্ছেন প্রথম এই অপশনটির মধ্যে যদি আমি আমার মাউসের কার্সরটি রেখে দেই তাহলে এই অপশনগুলোর নাম আমাকে দেখাবে। দেখতে পাচ্ছেন এই অপশনটার নাম হচ্ছে অ্যাড সিলেকশন টুল, মানে সিলেকশন টুলের সাথে আরও কিছু অ্যাড করা। আর এই যে এই অপশনটির নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই টুলটি দিয়ে আমরা সিলেকশন টুল থেকে বাদ দিতে পারবো। আর এই টুলটি দিয়ে আমরা সিলেকশন টুল একেবারেই বাদ দিতে পারবো। দেখুন আমরা নতুন সিলেকশন টুল যদি আমরা এখানে আমরা আসি সিলেকশন টুলের মধ্যে, তখন আচ্ছা আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, তো এখন আমরা যদি এই সিলেকশন টুলটিতে অ্যাড সিলেকশন টুলে ব্যবহার করতে চাই, তাহলে আমরা একটু সিলেকশন টুল বাড়াতে চাই, তখন এই যে দেখতে পাচ্ছেন আমার সিলেকশন টুলটি
অ্যাড হয়ে গেছে, যেটি আমি নতুনভাবে তৈরি করেছি। আবারও যদি আমরা চাই যে এখানে সিলেকশন টুল থেকে এই যে বাড়তি অংশটুকু এখান থেকে আমি রিমুভ করতে চাই, দেখুন আমি এরকম করে আমি এটি রিমুভ করতে পারি খুব সহজে, দেখতে পাচ্ছেন। আর এটি দ্বারা আমরা খুব সহজেই আমি একটু জুম আউট করে নিই, দেখতে পাচ্ছেন আমি নতুন করে অন্য একটি সিলেকশন জায়গা তৈরি করে নিতে পারি। এভাবে আমরা এই সিলেকশন টুলগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি একটি শেপ তৈরি করে দেখাচ্ছি সিলেকশন টুল দ্বারা। আচ্ছা, আর এই সিলেকশন টুলগুলো যদি ডিসিলেক্ট করতে চান তাহলে আপনারা কিবোর্ড থেকে Ctrl+D বাটন চাপলেই আপনাদের এই সিলেকশনটি চলে যাবে। আচ্ছা, আমি এখন একটি শেপ তৈরি করে দেখাচ্ছি এই সিলেকশন টুলগুলো ব্যবহার করে। প্রথমে আমি এখানে একটি চতুর্ভুজ আকৃতির এঁকে নিলাম, তারপর এইটা একটু মাঝ বরাবর নিয়ে নিলাম, তারপর আমি এখানে অন্য আরেকটি সিলেকশন টুল দিয়ে এখানে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে এখানে আরেকটি তৈরি করে নিলাম। এখন আমার এটা যুগ আকৃতির হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি চান যে এভাবে তৈরি করতে, তাহলে এটা কীভাবে করবেন? দেখুন, আমি যখনই এখানে এটার উপর আরেকটি সিলেকশন টুল দিয়ে আরেকটি সিলেকশন জায়গা তৈরি করতে যাই, তখনই আমার পূর্ববর্তী সিলেকশনটি ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এটি কেন? এটির কারণ হচ্ছে আপনারা নতুনভাবে তৈরি করে নিচ্ছেন। আর যদি আপনারা চান সেটির উপরে বা সেটি থাকবে এবং নতুন করে আরেকটি তৈরি করতে, সেটি করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আপনারা আরেকটি যদি এর উপর ড্র্যাগ করে ছেড়ে দেন, দেখুন আমার সিলেকশন টুলটি দিয়ে আরেকটি জায়গা নতুনভাবে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি এই সিলেকশন টুলের শেপটিতে যদি আমি কালার দিতে চাই, তো কিভাবে দিব? আচ্ছা, এখানে কালার অপশন রয়েছে। উপরের কালারটিকে ফরগ্রাউন্ড কালার বলে আর নিচেরটিকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে লাল এবং ফরগ্রাউন্ডে দেখতে পাচ্ছি ব্ল্যাক রয়েছে। তো এটি আপনারা যদি পরিবর্তন করতে চান, শুধু কিবোর্ড থেকে ডি বাটন চাপলেই সাদা এবং কালো এই দুটি কালারে পরিবর্তন হয়ে যাবে। যদি আপনারা শর্টকাটে সাদা কালারটি উপরে এবং ব্ল্যাক কালারটি ব্যাকগ্রাউন্ডে নিতে চান, তাহলে কিবোর্ড থেকে এক্স চাপলেই এটি উপরে নিচে চলে যাবে। আচ্ছা, তো আপনারা যদি চান এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডে অন্য কালার দিতে, তাহলে সেটিও পারবেন। এখানে ক্লিক করে আমি এখানে লাল দিয়ে নিচ্ছি, এখানে লাল দিয়ে তারপর ওকে বাটনে ক্লিক করলে এই যে লাল হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস চাপেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটি এখানে চলে আসবে। আর যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেসে চাপেন, তো ফরগ্রাউন্ড কালারটি শেপের মধ্যে ফিল আপ হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো একটি শেপ তৈরি করে নিতে পারেন। তারপর এই সিলেকশনটি যদি আপনারা উঠিয়ে নিতে চান, তাহলে কিবোর্ড থেকে Ctrl+D বাটন চাপলেই সিলেক্টটি চলে যাবে এবং আবার শেপটি তৈরি হয়ে যাবে। একইভাবে আমরা যদি এখানে দেখতে চাই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ, সেটি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি আমার ডিম্বাকৃতির। যদি আমরা এটি বৃত্তাকৃতির আঁকতে চাই, কিবোর্ড থেকে শিফট চেপে তো ড্র্যাগ করলে আমার এটি সার্কেল আকৃতির হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি এখানে আমি কালার দিতে চাই, যেমন আমি এখানে অন্য আরেকটি কালার দিতে চাই, তাহলে এখানে কিভাবে কালারটি দিব? এই যে দেখুন, আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেসে চাপলে এখানে দেখুন কালারটি ফিল আপ হয়ে গেছে আমার। তো আমরা এখন দুটি টুলের কাজ দেখলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এখন বাকি রইল সিঙ্গেল মার্কিউ টুল। এটির কাজ দেখবেন আপনারা এর নাম শুনেই বুঝতে পারছেন এখানে সিঙ্গেল একটা রো তৈরি হবে। আচ্ছা, তো আমি এখানে একটি সিঙ্গেল রো তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি সিঙ্গেল রো তৈরি করেছি। আর এখানে এই সিঙ্গেল রোর মধ্যে যদি আপনি কালার দিতে চান, তাহলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেসে চাপলেই কালারটি ফিল আপ হয়ে যাবে। কিন্তু আমরা কালারটি দেখতে পাচ্ছি না, সেটি দেখার জন্য আপনাদের একটু জুম করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমরা যে কালারটি দিয়েছি সেই কালারটি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0 পিক্সেলে কাজ করে, তাই আমরা বেশি দেখতে পাই না।
তো এইগুলো দিয়ে আপনারা টেবিল আকৃতি তৈরি করতে পারবেন। আচ্ছা, লেসো টুল। লেসো টুলের কাজ হলো, আমরা এখন লেসো টুলের কাজটি দেখব। লেসো টুল দিয়ে আমরা খুব সহজে, যদি মনে করেন আমি একটি পিকচার এখানে ওপেন করে নিচ্ছি, আমি এখান থেকে এই পিকচারটি ওপেন করে নিলাম। আচ্ছা, তো আমি এই পিকচারের থেকে আমি শুধু এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি সিলেক্ট করব। তো আমি কীভাবে সিলেক্ট করতে পারি? এই যে লেসো টুল দিয়ে খুব সহজেই আমি এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারি। মূলত আপনার এখানে বিভিন্ন প্রকার টুল রয়েছে, আপনার যেটি সুবিধা সেটি দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এটি দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি এটি দিয়ে মুভ করতে পারছি সিলেকশন জায়গাটুকু। তো এভাবে আপনারা খুব সহজেই একটি ছবি থেকে সিলেক্ট করে সেই জায়গাটুকু আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, লেসো টুলের কাজ দেখলাম। তারপর তারপর আমরা দেখব এখন পলিগনাল লেসো টুলের কাজ। পলিগনাল লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি? আমরা যদি এটা সিলেক্ট করতে চাই এরকমভাবে খুব সহজে পলিগনাল লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই পলিগনাল লেসো টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা চাইলে খুব সহজে মুভ টুল দিয়ে এটিও মুভ করে নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে মুভ হয়ে যাচ্ছে। তো আপনারা এই কাজগুলো এই টুলগুলো ব্যবহার করে করতে পারেন। তারপর আমরা এখন দেখব এখান থেকে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কিভাবে কাজ করা যায়। ম্যাগনেটিক লেসো টুলটি আসলে ম্যাগনেট কথাটি দিয়ে আপনারা বুঝতে পারছেন এখানে, অর্থাৎ এখানে খুব সহজেই আমরা সিলেক্ট করতে পারবো। দেখুন খুব সহজেই আমার এটি অবজেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছে। এখান থেকে যদি আপনার সিলেক্ট অপশনটুকুর মধ্যে আপনি রাখলেই দেখতে পাচ্ছেন খুব সহজে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এরকমভাবে অবজেক্টটি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় যদি রয়ে যায়, তো সেটি আপনারা কিভাবে করবেন সেটিও আমি দেখাচ্ছি। তো তারপর আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান কিছু কিছু জায়গা যদি আপনারা এরকমভাবে বাদ পড়ে যায় তাহলে কি করবেন? তাহলে এখান থেকে আপনারা এই অপশনগুলো কাজ আমরা আরও আগেই দেখেছি। এই অপশনগুলো ব্যবহার করে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে এখান থেকে এই অপশনটুকু ব্যবহার করে এতটুকু জায়গা সিলেকশন বেশি ছিল সেটি আমি কমিয়ে নিলাম। দেখুন আমরা এখন এখান থেকে এতটুকু আমরা এখান থেকে বাদ দিতে পারি। সেটি বাদ দেওয়ার জন্য আমরা এটি ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে। আর যদি দেখতে পাচ্ছেন আরও একটু জায়গা রয়েছে, এইগুলো আমরা খুব সহজে এই টুলটি ব্যবহার করে নিতে পারি। তো আমরা আজকে সিলেকশন টুলগুলোর কাজ দেখলাম, মুভ টুলের কাজ দেখলাম, এই টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই টুলগুলোর অপশনগুলো দেখলাম। তো এভাবে আপনারা খুব সহজে এই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। আর আপনারা বাড়িতে এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আপনাদের যদি প্র্যাকটিস থাকে তাহলে খুব সহজে আপনারা এই টুলগুলো ব্যবহারের দক্ষতা লাভ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।